আসসালামু আলাইকুম। সম্পূর্ণরূপে হতাশ আমি। বাংলাদেশের খেলা দেখে একেবারেই হতাশ। দর্শক বন্ধুরা, তোমরাও হয়তো আমার সাথে একমত হবে। এই ম্যাচটা কেন বাংলাদেশ হারবে? এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর চারিদিকে বাংলাদেশের সব দর্শক, সেই জায়গায় এত ভালো ফুটবলও খেলেছে বাংলাদেশ, কিন্তু শেষমেশ পরাজয় নিয়ে কেন মাঠ ছাড়তে হবে? মানে বুঝতেই পারলাম না যে কি অবস্থা। এতগুলো সুযোগ যদি মিস করে একটা ম্যাচে, সেই ম্যাচে আসলে জিতবে কিভাবে বাংলাদেশ? একের পর এক সুযোগ মিস করেছে প্রথম হাফে, যেখানে বাংলাদেশ 2 গোলে এগিয়ে যাবে, সেই জায়গায় বাংলাদেশ একটা গোল খেয়ে ফেললো একেবারে বাঁশি বাজার একটু আগে, যেখানে আসলে মানে যেটা গোল হওয়ার কথাই নয় সেইটা গোল হয়ে গেল এবং সিঙ্গাপুর এগিয়ে গেল। সেই জায়গা থেকে দ্বিতীয় হাফে এসে আবার তারা অ্যাটাকিংয়ে গিয়ে 58 মিনিটে আবার আরেকটি গোল দিয়ে দিল। এই জোড়া গোলের আঘাতে বাংলাদেশ দল একেবারেই বিপর্যস্ত। হোসাইন 67 মিনিটে দুর্দান্ত একটা গোল করে এবং তখন খেলায় প্রাণ আবার ফেরত আসে। মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ না জিতলেও অন্ততপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারবে, কিন্তু গুড়ে বালি শেষমেশ সেটাও হলো না। আক্রমণ ভাগে আসলে স্ট্রাইকারের একেবারেই অভাব। যদি বলি হামজা চৌধুরীর কথা, এক হামজা চৌধুরী দিয়ে ভাই সম্ভব না। এক হামজা চৌধুরী দিয়ে বাংলাদেশের ম্যাচ জেতা সম্ভব না। বড় দলগুলো ভুটান টুটান হতে পারে, সেগুলো যে কোনো হামজা চৌধুরী না থাকলেও হয়তো ভুটানের সাথে জেতা যেত, কিন্তু সিঙ্গাপুরের মতো একটা দল, তাদের সাথে এক হামজা চৌধুরী দিয়ে হবে না ভাই। হামজা চৌধুরী প্রথম হাফে মনে হলো যে মাঠেই ছিলেন না, একেবারে মাঝ মাঠ বরাবর কোনো রকম আগডুম বাগডুম করে বেড়াচ্ছিল সে। দ্বিতীয় হাফে গিয়ে মনে হলো মাঠে শুধু বাংলাদেশের হামজা চৌধুরী আছে, আর কেউ নেই। আর জামাল ভুঁইয়াকে তো খুঁজেই পাওয়া গেল না। মানে এমন বাজে অবস্থা, এমন বাজে সিচুয়েশন। দেশের মাটিতে ম্যাচ, এত সুন্দর একটা সুযোগ, সেই সুযোগটা বাংলাদেশ হেলায় হারালো। আমার কাছে মনে হলো শুধু সিঙ্গাপুরের কাছে পরাজয় বরণ করা নয়, এশিয়া কাপ থেকেই ছিটকে গেল বাংলাদেশ। কারণ আজকের পয়েন্টটা খুবই দরকার ছিল। অ্যাটলিস্ট পয়েন্ট না পেলেও অন্ততপক্ষে ড্র করাটা দরকার ছিল, সেটাও শেষ পর্যন্ত হলো না। হেরে গেল দেশের মাটিতে। এত লোকজনের সামনে, এত দর্শকের সামনে মাথা নিচু করে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের প্লেয়ারদের। এত বল মিস করে ভাই কে? আসলে মানে আমি একটু আগেও বললাম যে হামজা চৌধুরী দিয়ে হবে না। বাংলাদেশের প্লেয়ার যারা, তাদেরকেও তো সেভাবে খেলতে হবে। বল নিয়ে চলে যাচ্ছে, গোল পোস্টের মুখে গিয়ে পারতেছে না, গোল পোস্টে শট মারতে পারতেছে না। একজন তো শট মারলো, মানে এমন একটা শট শেষের দিকে গিয়ে মেজাজটা খুবই গরম হচ্ছিল। আসলে কি খেলতেছে, কি করতেছে? সিঙ্গাপুর যে আহামরি খুব ভালো খেলেছে জিনিসটা তা নয়। বলের দখল যদি দেখা যায়, সেখানে সমানেই লড়েছে বাংলাদেশ। এবং দ্বিতীয় হাফে যখন দ্বিতীয় গোলটা করে ফেলে সিঙ্গাপুর, তারপরে থেকে তো তারা পুরোটাই ডিফেন্সিভে চলে যায়, অ্যাটাকিংয়ে যায়নি। অ্যাটাকিং যা দু একটা করেছে সেটা হলো লং রানে আর কি। তাছাড়া সবাই ডিফেন্সিভ ছিল, তারা জানে যে ডিফেন্সটা ভালোভাবে করলে বাংলাদেশ আর গোল দিতে পারবে না, জয় আমাদের নিশ্চিত। সেইটাই হয়েছে। বাংলাদেশ চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টাগুলো জাল অবধি পৌঁছায়নি। ওই হোসেনের গোলটাই বাংলাদেশের আজকের প্রাপ্তি, এছাড়া আর কোনো কিছুর প্রাপ্তি নেই। তবে এভাবে চলতে থাকলে আসলে ফুটবলটাও ক্রিকেটের মতো হয়ে যাবে, জনপ্রিয়তা হারাবে। কারণ এইরকম সুযোগ যেখানে মিস করছে, এবং ক্রিকেটও যেমনটা ছিল ধারাবাহিকভাবে ভালো খেলছিল, খেলতে খেলতে ধূপ করে পড়ে গেল, ফুটবলটাও তেমনই হবে। এসব ভুটান টুটানের সাথে জয় দিয়ে তো তেমন কিছু হবে না। সিঙ্গাপুরের মতো দলের সাথে ম্যাচ জিতলে, আজকের ম্যাচটা জেতার দরকারই ছিল। এই ম্যাচ নিয়ে কত উত্তেজনা, কত কথাবার্তা, অথচ শেষ পর্যন্ত সেই হতাশই হতে হলো, সম্পূর্ণরূপে হতাশ। তোমাদের কেমন লেগেছে বাংলাদেশের খেলা, সেটা অবশ্যই কমেন্টসে জানাবে। আমার মনটা একেবারেই বিপর্যস্ত। মানে এই ম্যাচ, এই পরাজয়টা আমি মেনে নিতে পারছি না। তোমাদের কি অবস্থা সেটা কমেন্টসে জানাও। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। ধন্যবাদ।